রাশিয়ার দেওয়া রণকৌশলেই কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য কবর খুঁড়তে চলেছে ইরান? কারণ মার্কিন গোয়েন্দাদের অনুমান, পুনরায় যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে দাঁতভাঙা জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ইরান। এমনকি উল্লেখযোগ্য হারে অত্যাধুনিক সমরাস্ত্রের সক্ষমতাও বৃদ্ধি করেছে তেহরান। সম্ভাব্য যুদ্ধে মার্কিনীদের বিমান হামলা প্রতিহত করতে রাশিয়ার সহায়তা নিয়েছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা, এমন দাবিও করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে কোন ধরনের সহায়তা ইরানকে করল রাশিয়া? প্রশ্ন হলো, এই ভয়ে কি ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার সিদ্ধান্ত থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যে আর ট্রাম্পের পাশে কোনো দেশই যেন দাঁড়াতে চাইছে না, যার কারণে এক প্রকার একা হয়ে পড়েছেন মার্কিন শাসক। তবে যুক্তরাষ্ট্রের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে রাশিয়া সহ ইরানের অসংখ্য বন্ধু রাষ্ট্র, যেই তালিকায় রয়েছে ওমানের মতো পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোও। তাহলে কি ইরানের বিরুদ্ধে আর যুদ্ধে জড়াবেন না ট্রাম্প? মধ্যপ্রাচ্যের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সামরিক বাহিনী মোতায়েন করে ইরানের বিরুদ্ধে পুনরায় উত্তাপ ছড়ানোর পায়তারা চালাচ্ছিল যুক্তরাষ্ট্র। মার্কিনীদের এই সিদ্ধান্তের পেছনে অবশ্য ইসরায়েলের উস্কানিকেই দায়ী করছেন বিশ্লেষকরা। কারণ সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আগ্রাসী মন্তব্যে বলেছিলেন যে ইরানের কাছে এখনো আছে প্রায় 440 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। তবে আমরা সেগুলোকে উদ্ধার করব। তাই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হয়নি। এদিকে চীন সফর শেষে ইরানের বিরুদ্ধে যে পুনরায় যুদ্ধে জড়ানোর ফন্দি আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, এমন শঙ্কাই জানিয়েছেন সমরবিদরা। অবশেষে সেই শঙ্কা বাস্তবে রূপ নিয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন ট্রাম্প। তবে শেষ মুহূর্তে এসে অভিযান স্থগিত করতে বাধ্য হন মার্কিন শাসক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা একটি খুব বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলাম, তবে আরব দেশগুলোর অনুরোধে আমি এটি সাময়িক সময়ের জন্য থামিয়েছি, কারণ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। মূলত ট্রাম্পের দাবি, কাতার, সৌদি আরব এবং ওমান সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ইরান ইস্যুতে ওয়াশিংটনকে কূটনীতিতে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু ট্রাম্প কি আসলেই ঠিক এ কারণেই ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত স্থগিত করলেন? ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের মাঝে ব্যাপক বিভেদ দেখা দিয়েছে। আর এই বিভেদই ট্রাম্পকে তেহরানের উপর নতুন করে হামলার পরিকল্পনা স্থগিত করতে বাধ্য করেছে বলে জানা গেছে। মূলত ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে না জড়ানোর পেছনে প্রধান কারণ ছিল দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়া। এ নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান শনাক্ত এবং ভূপাতিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের সামরিক বাহিনী। 19 মে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ানা নিউজ এজেন্সি। অন্যদিকে মার্কিন ওই সামরিক সূত্রগুলো আরও জানিয়েছে যে ইরান তার প্রতিরক্ষা কাঠামোর বেশিরভাগই গড়ে তুলেছে দেশটির পাহাড়ের গভীরে। এমনকি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে তৈরি আছে ইরানের অসংখ্য অত্যাধুনিক মিসাইল, যেগুলোকে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েও ধ্বংস করা সম্ভব নয় বলে দাবি পেন্টাগনের। তবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, সম্ভাব্য যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীকে ঘায়েল করতে রাশিয়ার সহায়তায় রণকৌশল প্রস্তুত করেছে ইরান। শুধু তাই নয়, ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা এ প্রসঙ্গে মস্কোর সাথে দফায় দফায় বৈঠকও সেরেছে, যার মাধ্যমে তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বের চেয়েও উন্নত হয়েছে বলে জানা গেছে।
তবে প্রশ্ন হলো, সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে কিভাবে ঘায়েল করার প্রস্তুতি নিয়েছে ইরান? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে হরমুজ প্রণালীতে নতুন করে অচলাবস্থা সৃষ্টি হবে। সেই সাথে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সামরিক স্থাপনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল শোধনাগারগুলোকে ধ্বংস করবে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।